আপনি কি জানেন প্রাচীন মিশরীয় সভ্যতার মানুষ কিভাবে মৃতদেহকে হাজার বছর ধরে সংরক্ষণ করত? কোনো ফেরাও মারা গেলে শুরু হতো এক রহস্যময় মমি তৈরির প্রক্রিয়া, যা চলত টানা ৭০ দিন ধরে। প্রথমেই মৃতদেহের মস্তিষ্ক নাকের ভেতর দিয়ে বের করে নেওয়া হতো। তারপর দেহের পেট চিরে ফুসফুস, যকৃত, পাকস্থলী সব গুরুত্বপূর্ণ অঙ্গ আলাদা করে বের করা হতো। এই অঙ্গগুলো সংরক্ষণ করা হতো বিশেষ পাত্রে, যেগুলোকে বলা হতো ক্যানোপিক জার। এরপর পুরো দেহটিকে ডুবিয়ে রাখা হতো এক বিশেষ ন্যাট্রন লবণে। এই লবণ দেহের সমস্ত আর্দ্রতা শুষে নিয়ে তাকে সম্পূর্ণ শুকিয়ে ফেলত। কয়েকদিন পর শুকনো দেহটিকে অত্যন্ত যত্ন সহকারে মুড়িয়ে ফেলা হতো লিনেন কাপড়ে, আর এভাবেই তৈরি হতো একটি রহস্যময় মমি। কিন্তু জানেন কি, এই মহাশক্তিশালী সভ্যতার পেছনে ছিল একটি নাইল নদী, যার পানিতে গড়ে উঠেছিল পুরো মিশরীয় সাম্রাজ্য। আর অবাক করার বিষয় হলো, একসময় এই নদীকেই কেন্দ্র করে ধীরে ধীরে হারিয়ে যায় সেই মহান সভ্যতা। কিভাবে বিলীন হয়ে গেল মিশরীয় সভ্যতা? জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখুন।